আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে সম্মানিত 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাস হলো জিলহজ মাস। এই মাসে আমাদেরকে ঈমানী অবস্থায় অবিচল অটল থাকার তৌফিক দিয়েছেন এবং উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই জিলহজ মাসের প্রথম 10টি দিন আল্লাহ তাআলার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে 9 তারিখ 9 জিলহজ তথা আরাফার দিনে আল্লাহ তাআলার কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে অনেক আমল রয়েছে যেগুলো আমরা সকলেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত যারা আমরা পারি সকলে এই দিনটিতে রোজা রাখবো ইনশাআল্লাহ। কারণ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরাফার দিনের রোজা আশা করি যেই ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে তার পূর্বের এবং পরের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো প্রিয় উপস্থিতি, আমরা এই আরাফার দিনে তথা 9 জিলহজে আমরা প্রথমত রোজা রাখব। গভীর রাতে উঠে সাহারির টাইম হয়ে গেলে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। সাহারি খাবো, পরের দিন রোজা রাখার নিয়ত করব। তারপরে আমরা ফজরের নামাজের আগে সময় থাকলে আমরা জিকির আজকার, তাহাজ্জুদের কিছু নামাজ পড়ব, জিকির আজকার করব। যারা পুরুষ তারা আমরা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যারা মহিলা আমার মা বোনরা রয়েছেন তারা বাড়িতে বসে যে মুসাল্লায় বসে ওখানে জিকির আজকার করবেন ফজর নামাজের পরে। ওখানে আমরা সকলে ইশরাক নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পুরুষ ভাইয়েরা যারা রয়েছেন মসজিদে যাওয়ার পরে ইশরাক নামাজ পড়ে বাড়িতে ফেরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ ইশরাক নামাজের ব্যাপারে সহিহ হাদিসে বলা হয়েছে, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, যদি কোনো ব্যক্তি প্রতিদিন বা যখনই পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল তিনি সর্বসময় ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ পড়েই হাঁটতে বের হতেন বা যে কোনো কাজ শুরু করতেন। যদি কোনো ব্যক্তি ইশরাকের নামাজ পড়ে, অর্থাৎ ফজরের নামাজের পরে জিকির তাসবিহ পড়ে, তারপরে সূর্য উদিত হওয়ার পরে সাধারণত বাংলাদেশের টাইম অনুযায়ী 15-20 মিনিট পরে যদি কোনো ব্যক্তি 2টি রাকাত নামাজ আদায় করে, মহান রব্বে কারীম তার আমলনামায় একটি উমরা হজ এবং পূর্ণাঙ্গ হজ করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। আমরা যারা পারি ইশরাকের নামাজটা আদায় করে তারপরে বাড়িতে ফিরব ইনশাআল্লাহ। তারপরে আমরা যার বিশ্রাম নিব। তারপরে আমরা যার কাজগুলো সম্পূর্ণ করার পরে 10:30টার দিকে 10টা-10:30টার দিকে আমরা সকলে চাশতের নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, প্রতিটি মানুষের, যার সারাংশ হলো প্রতিটি মানুষের শরীরে 360টি জোড়া রয়েছে, যার সদকা দেওয়ার ব্যাপারে হাদিসে বলা হয়েছে তোমরা প্রতিদিন 360টি জোড়ার সদকা দিবে। তো এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কীভাবে এই 360টি জোড়ার সদকা দিব? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি চাশতের নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার 360টি জোড়ার সদকার দেওয়ার সব আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা যারা পারি আলহামদুলিল্লাহ চাশতের নামাজটা আদায় করব। আর যেহেতু আরাফার দিন অবশ্য অনেক আমলের আমরা এই কারণে অনেক সওয়াব পাবো ইনশাআল্লাহ। তারপরে আমরা জোহরের নামাজের পরে সারাটা দিন জিকির, তেলাওয়াত, তাসবিহর মাধ্যমে কাটাবো। আসরের নামাজের পরে আমরা আবার দোয়ায় মাশগুল থাকবো, কারণ দোয়া কবুল হওয়ার টাইম। হাদিসে এই আরাফার ব্যাপারে বলা হয়েছে, পুরো বছরে
আরাফার দিনের ন্যায় কোনো দিন এমন নয় যেখানে আল্লাহ তাআলা এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই দিনে অনেক দোয়া করব। আমাদের যারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চলে গেছেন তাদের রোহের মাগফিরাতের জন্য দোয়া করব, এবং আমাদের দিলের যে নেক মাকাসিদগুলো রয়েছে, আমাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেগুলো পূরণের জন্য আমরা দোয়া করব, কারণ এই দিনে দোয়া বেশি কবুল হয় এবং অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে জান্নাতবাসী করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় বন্ধুগণ, আমরা মাগরিবের আগে দোয়ায় মশগুল থাকব, জিকির তাসবিহের ভিতরে থাকব। বিশেষ করে ইফতারের টাইমে আমরা পরিবার পরিজন নিয়ে একত্রে আমরা দোয়ায় মশগুল থাকব, মোনাজাত করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। আশা করি আমাদের এই দিনগুলো ভালোভাবে কাটানো দরকার, বিশেষ করে আরাফার দিনটা। এই দিন একটু মোবাইল আমরা ব্যবহার করব কম, এবং গুনাহ থেকে, বিশেষ করে গুনাহ থেকে খুবই দূরে থাকবো। সবসময় গুনাহ থেকে দূরে থাকা জরুরি, বাকি আমাদের যেন এই দিনগুলোতে বিশেষভাবে গুনাহ না হয়। আর এই দিনে আর বিশেষ আমল হলো বেশি বেশি তাকবীর বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি এই তাকবীর আদায় করতেন। হাদিসে এমনটাই বর্ণনা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বেশিরভাগ সময় বাজারে যেতেন তাকবীর বলতে বলতে, ওখানে আবার তাদের সাথে মিলে অনেকে তাকবীর বলতো। তো আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ